এই গরমে এরকম কুচি একটা লাউ দিয়ে লাউ ডাল লাউ ছেচকি না বানিয়ে একটা সুন্দর ধরনের রেসিপি বানিয়ে ফেললাম। বলছি অল্প করে চিংড়ি ঘরে আছে, তাহলে সেটাকে খোসা ছাড়িয়ে রেডি করে রাখুন। প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিন। হলো, এবার একটা ছোট্ট মশলা বানিয়ে নিন। সামান্য আদা, কাঁচা ঝাল, টমেটো, জিরে আর 1 কোয়া রসুন ঘূর্ণি মেশিনে ফেলে একটা পেস্ট বানিয়ে নিন। এবার গ্যাসে কড়াই বসিয়ে খোসা ছাড়ানো চিংড়িগুলিকে হালকা ভেজে নিন। সেই কড়াইতেই কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে একবার নেড়েচেড়ে পরিমাণ মতো হলুদ, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিন। যতক্ষণ না মশলা থেকে তেল বের হয় ততক্ষণ কষাতে থাকুন। কিছুক্ষণ পর মশলা থেকে তেল বেরিয়ে এলে ডুমো করা লাউ দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়লে চাললেই দেখবেন লাউ জল বের করে দিয়েছে। এই রান্না এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। লাউ থেকে যা জল বেরিয়েছে তাতেই পুরো রান্নাটা হবে। কিছুক্ষণ পর নাড়াচাড়ার পর ভাজা চিংড়িগুলো দিয়ে আবারও নেড়েচে আন্দার মতো চিনি দিয়ে খুব ভালোভাবে চাপা ঢাকা দিয়ে রান্না করলে রেডি চিংড়ি দিয়ে লাউয়ের এক নতুন ধরনের রেসিপি। এবার আমি কি আর বলবো, ভাত, রুটি, পরোটা যার সাথে খুশি খেয়ে দেখুন। লাউ দিয়ে যে এরকম একটা মারাত্মক টেস্টের তরকারি হয়, এটা না বানালে বুঝতেই পারবেন না। অসম্ভব সুন্দর খেতে, সাথে চিংড়ির ফ্লেভার লাউয়ের মধ্যে ম ম করছে। আমি তো এই 20 টাকার কয়েনের মতো এই চিংড়িটাকে দেখতে দেখতে পুরো ভাতের থালা একদম নিমেষেই শেষ করে ফেলি।